ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 62 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 61 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে যে নিচের কোনটি তাপের উত্তম শোষক? অপশন এ সাদা অমসৃণ তল, অপশন বি কালো অমসৃণ তল, অপশন সি সাদা মসৃণ তল, অপশন ডি কালো মসৃণ তল। তাহলে তাপের উত্তম শোষক কোনটা হবে? অবশ্যই কালো। এবার কালোর মধ্যে যেগুলো অমসৃণ রয়েছে সেগুলো কি হচ্ছে, সেগুলো তাপ শোষণ করতে বেশি পারছে। ঠিক আছে, তাহলে কালো অমসৃণ তল। সৌরশক্তির উৎস হলো অপশন এ পারমাণবিক সংযোজন, অপশন বি পারমাণবিক বিভাজন, অপশন সি তেজস্ক্রিয় ক্ষয়, অপশন ডি আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে সৌরশক্তির উৎস হচ্ছে পারমাণবিক সংযোজন। ঠিক আছে, পারমাণবিক সংযোজন। কিন্তু যদি বলা হয় যে হাইড্রোজেন বোম, এটা কোন থিওরির উপর বেস করে তৈরি হয়েছে? সেটা হচ্ছে পারমাণবিক বিভাজন। বোঝা গেল? হাইড্রোজেন বোম যদি বলা হয় তাহলে সেটা পারমাণবিক বিভাজন হবে। কিন্তু সৌরশক্তি কোনটা? সৌরশক্তি হচ্ছে পারমাণবিক সংযোজনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি? অপশন এ ইউরেনিয়াম 238, অপশন বি প্লুটোনিয়াম 239, অপশন সি থোরিয়াম 236, অপশন ডি নেপচুনিয়াম 239। তাহলে সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি হচ্ছে প্লুটোনিয়াম 239। অরুণ বরুণ তাম্বের নদী কোন নদী প্রণালীর অন্তর্গত? অপশন এ গঙ্গা নদী প্রণালী, অপশন বি ব্রহ্মপুত্র নদী প্রণালী, অপশন সি যমুনা নদী প্রণালী, অপশন ডি এটা কোশি হবে। ঠিক আছে, কোশি নদী প্রণালী। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে অরুণ বরুণ এবং তাম্বের এটা কোশি নদী প্রণালীর অন্তর্গত। চন্দ্র এবং ভাগা নদী দুটি কোন স্থানে মিলিত হয়েছে? অপশন এ লে, অপশন বি লাহুল, অপশন সি টান্ডি, অপশন ডি শ্রীনগর। তাহলে চন্দ্র এবং ভাগা এই দুটোর মিলন স্থলকে আমরা কি বলছি? এই দুটোর মিলন স্থলকে আমরা বলছি টান্ডি। ঠিক আছে। আফগান বংশীয় কারা ছিল? অপশন এ দাস বংশ, অপশন বি খলজি বংশ, অপশন সি তুঘলক বংশ, অপশন ডি লোদি বংশ। তাহলে আফগান বংশীয় কারা ছিলেন? আচ্ছা, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আফগান বংশীয় কারা ছিলেন? শিক্ষার বিষয়টি কোন তালিকায় অন্তর্গত? অপশন এ কেন্দ্রীয় তালিকা, অপশন বি রাজ্য তালিকা, অপশন সি যুগ্ম তালিকা, অপশন ডি কোনোটি নয়। শিক্ষা হচ্ছে সবসময় যুগ্ম তালিকা, কেন্দ্র এবং রাজ্য উভয়ভাবে চালনা করে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের এক কক্ষ বিশিষ্ট আইনসভা কত সাল থেকে প্রবর্তিত হয়? দেখো, আইনসভা দুই রকমের, একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয়েছে যে 1969 সালের পরে, 1969 সালের আগে পর্যন্ত দুই কক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, কিন্তু 1969 সালে এই দুই কক্ষটাকে এক কক্ষে পরিণত করা হয় আইন প্রণয়নের মাধ্যমে। ঠিক আছে, এবার দুই কক্ষ কি? একটা হচ্ছে বিধানসভা আর একটা হচ্ছে বিধান পরিষদ। তাহলে 1969 আগে বিধান পরিষদের অস্তিত্ব ছিল, বিধান পরিষদ এবং বিধানসভা এই দুটোরই অস্তিত্ব ছিল, এবং তারপরে বিধান পরিষদটা বিলুপ্ত হয়। তাহলে অ্যান্সার কি হচ্ছে? 1969। ফাইন্যান্স কমিশন আইন কোন সালে পাস হয়? অপশন এ 1948, অপশন বি 1950, অপশন সি 1951, অপশন ডি 1956। তাহলে ফাইন্যান্স কমিশন আইন পাস হয় 1951 খ্রিস্টাব্দে। মাই মেমোরিজ অফ আইএনএ অ্যান্ড নেতাজি গ্রন্থটি কে লিখেছেন? অপশন এ সেহনওয়াজ খান, অপশন বি পি কে সেহগল, অপশন সি জি এস ধিলন, অপশন ডি পি কে সাইগল। আচ্ছা, এটা দুবার হয়ে গেছে, যাই হোক। তাহলে মাই মেমোরিজ অফ আইএনএ অ্যান্ড নেতাজি গ্রন্থটি লিখেছেন সেহনওয়াজ খান। তোমরা এই 10-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।